দেওয়া আছে একটি ক্যাম্পে 400 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা বাকি রইলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? 250 দিন, 230 দিন, 200 দিন না 170 দিন? এটা আমরা যেহেতু চাকরির পরীক্ষার অঙ্ক, এগুলা খুব কম সময়ে যেভাবে করা যায় আমরা সেভাবেই করব। তো আমরা দেখতে পাচ্ছি যে মোট লোক সংখ্যা কতজন ছিল? 400 জন। মোট লোক কতজন ছিল? 400 জন। 400 না, 4000 জন। এবার এদের কত দিনের খাবার ছিল? দিন সংখ্যা, খাবারের দিন সংখ্যা, খাবার খাবার ব্র্যাকেট লিখব দিনের, মানে কত দিনের। তো 450 জন লোকের 190 দিনের খাবার ছিল, কিন্তু এরা তো 30 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেছে, তাহলে 30 দিন ধরে তো খেয়েছে। তার মানে 190 দিনের মধ্যে এই 30 দিনের খাবার শেষ হয়ে গেছে। তাহলে 30 দিনের খাবার যদি শেষ হয়ে যায় 190 দিনের মধ্যে, তাহলে আর কত দিনের খাবার বাকি থাকে? তাহলে 190 থেকে আমরা 30 মাইনাস করে নিব, আমরা এখানে 30 মাইনাস করে নিব। তাহলে 190 থেকে যদি 30 বাদ দিই তাহলে থাকতেছে কত? 160। তার মানে এই 160 দিনের খাবার এখন আছে। কতজন লোকের? 4000 জন লোকের 160 দিনের খাবার আছে, কিন্তু 30 দিন পর 800 জন লোক আবার অন্যত্র চলে গেছে। তার মানে এই যে 4000 জন লোকের খাবার আছে, কিন্তু এখন খাবে 800 জন লোক কম, মানে 4000 থেকে যদি 800 মাইনাস করি, 800 যদি আমরা মাইনাস করে দেই তাহলে থাকছে আর 3200 জন, 3200 জন। তাহলে এখন আছে 3200 জন লোক। এরা এই খাবারগুলো কত দিনে খাবে? তাই তো, খুব সহজে বোঝা যাচ্ছে। তার মানে 4000 জন লোক যতগুলো খাবার আছে সব খাবারগুলো 160 দিনে খাবে। তাহলে যদি একজন লোক যদি খায়, একজন লোক কত দিনে খাবে? বেশি দিনে খাবে, খেতে অনেক সময় লাগবে। তার মানে 4000 জন লোকের খেতে সময় লাগছে 160 দিন, তাহলে একজন লোক খেতে কত সময় লাগবে? এই 160 গুণ 4000, এতদিন সময় লাগবে। কিন্তু এখন খাবে 3200 জন লোক, তাহলে এদের খেতে কতদিন সময় লাগবে? এই সংখ্যাটাকে আমরা 3200 দিয়ে ভাগ করে দেব, যেটা ভাগফল আসবে সেটাই উত্তর। তাহলে আমরা এই শূন্য কেটে দিই, এই শূন্য দিয়ে এই শূন্যকে কেটে দিই। 16 দিয়ে 32কে কাটলে 2, 2 দিয়ে 400কে কাটলে 200। তাহলে আমরা পাচ্ছি কত? 200 দিন। এই 200 দিন হলো অ্যান্সার। তার মানে বাকি খাবারগুলো তারা কতদিন খাবে? 200 দিন ধরে খাবে, বা ওদের 200 দিন চলবে। সি নাম্বার সঠিক উত্তর। এখানে দেওয়া আছে যে একটি অনুষ্ঠানে 15 জন মানুষ একে অপরের সাথে করমর্দন করলো, মানে হ্যান্ডশেক করলো, হাত মিলালো। এতে কতবার করমর্দনের ঘটনা ঘটবে? মানে 15 জন লোক যদি একে অপরের সঙ্গে হাত মেলায় বা হ্যান্ডশেক করে, তাহলে কতবার হাত মিলানো হবে? আমরা জানি কি, দুজন লোকে যদি হাত মিলায় তাহলে কতবার হবে? দুজন লোকে হাত মিলালে একবার মিলালেই দুজনের হাত মিলানো হয়ে যাবে। কিন্তু এখানে আছে 15 জন লোক। তো এখানে একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হলো 1/2 ইন্টু n ইন্টু n-1। এই সূত্রটা মনে রাখবে, তাহলে কতবার হাত মেলালো সেটা আমরা বের করতে পারবো। সে 15 হোক, 20 হোক, 50 হোক, যতজনই হোক না কেন বের করতে পারবো। তো এখানে এই যে n সংখ্যাটা আছে, n মানে হচ্ছে লোক সংখ্যা, কতজন লোক সেই সংখ্যাটাকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সূত্র অনুযায়ী যদি মান বসে তাহলে উত্তর বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখবো কি 1/2, এর এনের জায়গায় কত লিখবো? এনের জায়গায় হচ্ছে 15 জন, তাহলে 15 লিখবো, গুণ একবার করি, এখানে n-1 মানে n মানে তো 15 থেকে একবার দিলে কত হয়? 14, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা 14 লিখে দিই। এবার যদি 2 দিয়ে 14কে কাটি 7, আর 7 আর 15 গুণ করলে 7×15 105, অর্থাৎ 105 বার তারা হাত মেলাবে, এটাই উত্তর। খুব সোজা এবং খুব কম সময় হয়ে গেল। তাহলে আমাদের কত নাম্বার? এ নাম্বার সঠিক উত্তর, এতে আমরা টিক করে দিলাম। বুঝতে পারলে? পরের অঙ্ক এখানে বলেছি কি, 4 বন্ধু এ বি সি ডি এর কাছে একত্রে 47 টাকা আছে, এ ও বি এর কাছে একত্রে 27 টাকা আছে, সি ও ডি এর কাছে 25 টাকা, এবং ডি ও এর কাছে, এখানে সি ও ডি হবে না, সি ও এ হবে, সি ও এ এর কাছে তোমার 25 টাকা, এবং ডি ও এর কাছে 23 টাকা আছে। তো প্রশ্ন, বি এর কাছে কত টাকা আছে? অপশন দিয়ে দিয়েছে 19 টাকা, 11 টাকা, 13 টাকা আর 23 টাকা। তো এটাও আমরা খুব সহজভাবে করব। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি, 4 বন্ধু আছে এ বি সি ডি, এদের কাছে 47 টাকা আছে, কিন্তু এ ও বি এর কাছে একত্রে 27 টাকা আছে। তো আমরা লেখাটা এইভাবে লিখব,
এ প্লাস বি, মানে এ ও বি এর কাছে মোট কত আছে? 27 টাকা আছে। 27। সিও এ এর কাছে কত আছে? 25 টাকা। সি আর এ এই দুজনের কাছে, মানে সি প্লাস এ, আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস সি, এদের দুজনের কাছে 25 টাকা। আর কি দিয়েছে? ডিওএ, এদের কাছে আছে 23 টাকা। তো এখানে আমরা এটাকে আগে লিখে দিই, এ প্লাস ডি সমান সমান কত আছে? 23 টাকা। এবার এটাকে আমরা যোগ করে নেব। তাহলে দেখো যোগ যদি করি তাহলে এ আছে 3 বার, মানে 3a পাচ্ছি আমরা, 3a। তারপরে এখানে আমরা লিখতে পারি প্লাস, প্রথমে বি লিখি, তারপর প্লাস সি লিখে দিই, প্লাস ডি সমান সমান এখানে কত টাকা আছে? 5 3 8 8 7 15, 15 5 হাতে থাকলো 1, 2 আর 3, 3 2 5, 5 2 7, 75। ঠিক আছে, তার মানে 3a প্লাস বি প্লাস সি প্লাস ডি এদের কাছে আছে টোটাল 75 টাকা। কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে যে 4 বন্ধু এ বি সি ডি এদের কাছে আছে 47 টাকা। ঠিক আমরা কি করব? এই যে এ বি সি ডি মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এদের কাছে কত আছে? 47 টাকা। এবার আমরা যদি এটা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা এ এর মানটা পেয়ে যাব। যদি মাইনাস করি তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, আর এখানে একটা মাইনাস। তো দেখতে পাচ্ছি 3a আছে, মানে 3টা এর থেকে একটাই যদি বাদ দিয়ে থাকলে তাহলে থাকে 2a। বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, ডি ডি কেটে যাচ্ছে, সমান সমান এখানেও মাইনাস হবে। এটা যদি বিয়োগ করি 7 আছে 15 মিলেতে 8, হাতে থাকলো 1, 4 রেখে 5 2 28। 2a মানে 28, তাহলে এ মানে কত হবে? 28কে যদি 2 দিয়ে ভাগ করি 14। তাহলে আমরা কি পাচ্ছি? যে এ সমান সমান 14, অর্থাৎ এ এর কাছে কত আছে? 14 টাকা আছে। এখন প্রশ্নে দিয়েছি কি এ ও বি এর কাছে একত্রে 27 টাকা আছে, তার মানে এ প্লাস বি সমান সমান 27। তাহলে বি সমান সমান কী হবে? 27 মাইনাস এ। আর এর মান কত? এর মান কত? এর মান পেলাম আমরা 14, তাহলে 27 মাইনাস আমরা এ না লিখে 27 মাইনাস 14 লিখে দিই। তাহলে 27 থেকে 14 যদি বাদ দিই তাহলে হচ্ছে 13। তাহলে বি এর কাছে কত টাকা আছে? 13 টাকা। খুব সহজে অঙ্কটা হয়ে গেল, সি নাম্বার সঠিক উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে, আর চ্যানেলটি বা পেজটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।